আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের অনার্স বিবিএ অনার্স 4th ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 উচ্চতর হিসাব বিজ্ঞানের 5 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নতুন একটা অঙ্ক বলতে প্রবলেম 8 আমরা আলোচনা করব। এর আগে আমরা দুইটা অঙ্ক আলোচনা করেছি যেটা আমাদের রুলসের সাথে একদম মিলে গেছে। আজকে আমরা আলোচনা করব প্রবলেম 8। আসুন দেখা যাক। তাহলে এখানে আমাদের দেওয়া আছে from the following information relating to a company calculation the value of its equity share issue equity share capital 20,000 শেয়ার of the 10 আচ্ছা পেইড অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল পার প্রাইস কত 8 টাকা করে 6% প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল 2 লক্ষ শেয়ার কিনেছে কয় টাকায় 10 টাকা করে এটাও আচ্ছা এক্সপেক্টেড প্রফিট বিফোর ট্যাক্স কত দেওয়া আছে এখানে 4 লক্ষ টাকা দেওয়া আছে আচ্ছা রেট অফ ট্যাক্স 50% অ্যানুয়াল ট্রান্সফার অফ জেনারেল রিজার্ভ দেওয়া আছে 20% আর আমাদের নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া আছে 20%। আসুন তাহলে আমরা অঙ্ক শুরু করি। আমাদের প্রথমে আমরা ছক কেটে নিব। ছক কেটে নিয়ে লিখব হচ্ছে ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড। আচ্ছা এখানে আমাদের যেহেতু কোনো কিছুই চাইনি সেখানে সেই হিসাবে আমরা এটা আগে বার করব। তাহলে কি আছে প্রথমে এক্সপেক্টেড প্রফিট বিফোর ট্যাক্স কত দেওয়া আছে আমাদের এই যে এক্সপেক্টেড প্রফিট বিফোর ট্যাক্স 4 লক্ষ টাকা এই যে 4 লক্ষ টাকা তারপরে কি দেওয়া আছে লেস ইনকাম ট্যাক্স 50% এই যে রেট অফ ট্যাক্স 50% কার উপর কাটবো এই যে 4 লক্ষ টাকা দেওয়া আছে এর উপরে 50% কেটে কত হলো 2 লক্ষ টাকা। তাহলে আমাদের নেক্সট আছে প্রফিট আফটার ট্যাক্স এটার নাম আমরা কি দেবো প্রফিট আফটার ট্যাক্স। আচ্ছা তারপরে লেস ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ কত দেওয়া আছে এই যে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ 20% দেওয়া আছে কোথায় থেকে 20% কাটবো এই যে 2 লক্ষ টাকা আছে এই 2 লক্ষ টাকার সাথে আমরা 20% কেটে আমাদের কত হলো 40,000 টাকা এই 40,000 টাকা আমরা 2 লক্ষ আর 40,000 আমরা বিয়োগ করে আমাদের হলো 1,60,000 টাকা। আচ্ছা তাহলে আমরা নেক্সটে যাব লেস প্রিফারেন্স ডিভিডেন্ড পার শেয়ার 10 টাকা করে যেহেতু দেওয়া আছে সেহেতু আমাদের 10 গুণন 6% কোথায় পেলাম আমাদের শুরুতেই দেওয়া আছে এই যে 6% এই যে 6% এই যে দেখেন 2 লক্ষ শেয়ার 10 টাকা তাহলে কি হলো 2 লক্ষ গুণন 10 টাকা এই যে 6% আমরা এটা কাটাকাটি করে কত হলো আমাদের এই যে 1,20,000 টাকা এই যে 1,60,000 আর 1,20,000 টাকা এই দুটো বিয়োগ করে আমাদের উত্তর আসলো 4 লক্ষ টাকা। তাহলে আমরা এখন দ্বিতীয় স্টেপে যাব। দ্বিতীয় স্টেপে কি বলেছে আমাদের এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড। আচ্ছা আমাদের সূত্র আমরা লিখে দিয়েছিলাম আমাদের প্রথম ক্লাসে প্রফিট অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড ভাগ টোটাল পেইড আপ ইকুইটি শেয়ার ক্যাপিটাল গুণন 100 এই যে 40,000 টাকা কোথায় পেলাম 40,000 টাকা এই যে যেটা আমরা বার করলাম এটার অ্যান্সার 40,000 টাকা এই 40,000 এখানে দিলাম তারপরে টোটাল পেইড আপ ইকুইটি শেয়ার ক্যাপিটাল এটা কোথায় পেলাম এই যে 1,60,000 টাকা এই 1,60,000 টাকা এখানে বসালাম গুণন 100 সূত্রের 100 ঠিক আছে এই দুইটা ভাগ করে গুণ করে আমাদের হলো 25%। তারপরে চলে আসলাম আমরা ভ্যালু অফ পার শেয়ার তাহলে প্রতি শেয়ার পর্যন্ত কত আমাদের টাকা হচ্ছে তাহলে আমরা এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড এই যে 25% যেটা পেলাম এটা বসাবো তারপরে ভাগ নর্মাল রেট অফ রিটার্ন কত এই যে নর্মাল রেট অফ রিটার্ন 20% এই 20%টা আমরা এখানে বসাবো এই যে 20% এই যে 25% আর 20% গুণন করে এই যে আমাদের 8 কোথায় থেকে আসলো পেইড আপ ভ্যালু কোথায় পেলাম আমরা এটা মনে হতে পারে না এই যে পেইড আপ ভ্যালু কত এই যে পার শেয়ার 8 টাকা এখান থেকে আমরা দিলাম এইটা 8 টাকা তাহলে এই দুইটা ভাগ করে 8 দিয়ে গুণ করে আমাদের উত্তর হলো 10। তাহলে আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা। আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আমাদের আছে দেখো 9 নাম্বার প্রবলেম 9 ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন রিলেটিং
to the Beximo company, calculation the value of its equity share. ইকুইটি শেয়ার ক্যাপিটাল 20,000 শেয়ার 8 টাকা করে প্রতিটা। পেইড আপ ইকুইটি শেয়ার ক্যাপিটাল এটাও পার 8 টাকা, মানে আগের অঙ্কর মতোই কিন্তু। হ্যাঁ, 6% প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল, এই যে 2 লক্ষ শেয়ার অফ টাকা 10 টাকা। এর আগেও কিন্তু সেম এটাই ছিল। এক্সপেক্টেড প্রফিট বিফোর ট্যাক্স কত হয়েছে আমাদের? 5 লক্ষ টাকা। রেট অফ ট্যাক্স এটা আমাদের ছিল আগের অঙ্কে 50%, এখন হচ্ছে আমাদের 40%। অ্যানুয়াল ট্রান্সফার অফ জেনারেল রিজার্ভ আমাদের 20%। নর্মাল রেট অফ রিটার্ন আমাদের 20%। আসো এইবার আমরা আগের অঙ্কের মতোই সেম টু সেম একদম এই যে কোম্পানির নাম লিখলাম, ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড। আচ্ছা, প্রথমে আমরা কি করব? এক্সপেক্টেড প্রফিট বিফোর ট্যাক্স। বিফোর ট্যাক্স আমাদের দেওয়া আছে কত টাকা দেওয়া আছে? এই যে আমাদের দেওয়া আছে এইখানে 5 লক্ষ টাকা। তাহলে আমরা কি করব? এই যে 5 লক্ষ টাকা বসিয়ে দিলাম। তারপরে কি করব? লেস ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স কত ছিল? এই যে আমাদের 40%। তাহলে আমরা কি করব? এই 5 লক্ষের উপরে 40% কাটলে হয় আমাদের 2 লক্ষ টাকা। তাহলে এই 2 লক্ষ টাকা বসিয়ে দিলাম। তারপরে এটার নাম হচ্ছে আমাদের প্রফিট আফটার ট্যাক্স। তারপরে লেস ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ কত ছিল আমাদের? এই যে 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকার সাথে আমাদের ট্রান্সফার জেনারেল রিজার্ভ ছিল 20%। এই 20% আমরা কাটবো। 20% কেটে আমাদের কত হলো? 60,000 টাকা। এই 3 লক্ষ আর 60,000 আমরা বিয়োগ করে হলো আমাদের 2,40,000 টাকা। 2,40,000 টাকা যে আমাদের হলো, তার নেক্সট চলে আসলাম প্রিফারেন্স ডিভিডেন্ড। এই প্রিফারেন্স ডিভিডেন্ডটা কোথায়, মানে এই মানটা কোথায়, তাই না? এই যে দেখো প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল 2 লক্ষ, এই যে 2 লক্ষ। কত বলেছে? পার শেয়ার 10 টাকা করে, এই যে 10 টাকা। এই যে 6% বলেছে না, এই যে 6%। এগুলো গুণ করে পার্সেন্টেজ করে আমাদের হলো কত? 1,20,000 টাকা। এই 2,40,000 আর 1,20,000 বিয়োগ করে আমাদের উত্তর আসলো 1,20,000। এই যে প্রফিট অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার, এইটা আমরা কি করব? পরের অঙ্কে ভাগ করব আগের অঙ্কর মতোই। তাহলে আমাদের কি হলো? টোটাল পেইড অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল সমান সমান 20,000 গুণন 8 টাকা। তাহলে কত হলো? 1,60,000 টাকা, যেটা আমরা অঙ্কতে দেখিয়েছিলাম আগের বারে। এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড, তাহলে কি হলো? প্রফিট অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড টোটাল পেইড আপ ইকুইটি শেয়ার ক্যাপিটাল গুণন সূত্রের 100। তাহলে আমরা এই যে আমরা যেটা বার করলাম ওটার 1,20,000 আর এই যে 1,60,000, এই যে 1,60,000। তাহলে এই দুটা ভাগ করে সূত্রের অঙ্কের গুণন 100 দিয়ে আমাদের কত হলো? 75%। এবার আমরা বের করব মার্কেট ভ্যালু অফ শেয়ার পার শেয়ার, মানে পার শেয়ার কত। তাহলে এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড ভাগ নর্মাল রেট অফ রিটার্ন। নর্মাল রেট অফ রিটার্ন কত ছিল? 20% ছিল। আমরা ওটা ভেঙে 0.20 করেছি, যেহেতু আমরা ভেঙে নিব। হ্যাঁ, এই যে 75ও আমরা 100 দিয়ে ভাগ করে পেয়েছি, 20%কে 100 দিয়ে ভাগ করে পেয়েছি 0.20 গুণন এই যে 8 কত ছিল? এই যে পেড অফ আমাদের ম্যাথের 8 পার শেয়ার আছে, এটার 8। তাহলে এটা আমরা ক্যালকুলেশনে ভাগ করে গুণ করে আমাদের উত্তর আসে পার শেয়ার 30 টাকা। তাহলে আশা করি এই দুইটা অঙ্ক বুঝতে পেরেছো। এই দুইটা অঙ্কেরই নিয়ম একই রকম। তাহলে আজকের ক্লাস এতদূরই, পরের ক্লাসে আমাদের আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।